আসসালামু আলাইকুম। তাহলে আপনারা এই তালগাছ থেকে আসছেন না? সমস্যা কার বাবা? দুই ছেলেরই? আপনার ছেলে মেয়ে কয়জন? তিন ছেলে? এখানে দুটা? ওর বয়স কত? 17। প্রতিবন্ধী, হাঁটতে পারে না, ওর জন্য একটা হুইল চেয়ার চাওয়া হয়েছিল না? ওকে নিয়ে এসে চেয়ারে বসা দেন, একটা হুইল চেয়ার নিয়ে আসছে আপনাদের জন্য। নিয়ে এসেন, নিয়ে এসেন। হ্যাঁ, আদরের সন্তান যদি অসুস্থ হয়, দেখেন কত কষ্ট বাবা মায়ের। 17 বছর বয়স, হাঁটাচলা করতে পারে না। আপনি কি করেন? আমি ভ্যান চালাই। ভ্যান চালান? তাহলে এটি বড় ছেলে? দিন এনে দিন খাই, আর কান্না করেন কেন? এই ছেলের কি সমস্যা নাকি? সমস্যা কি সমস্যা? এই ধরেন যে লক করে বসেই থাকে না, একলি সব সময় দৌড় পারা লাগে। তাহলে এটাও অ্যাবনর্মাল? হ্যাঁ, এটাও দুইটাই। আর একটা বাচ্চা ভালো আছে না? এটা ভালো। সেটা কি এটার চেয়ে ছোট? এটা বড় না? এটা ছোট, এটার বড়। হ্যাঁ। তাহলে আপনি ভ্যান চালান? চিকিৎসা দেবো কিভাবে? চিকিৎসা দেওয়ার মতো তো আমার ক্ষমতা নেই। চিকিৎসা টাকা নাই। এগুলো তো আসলে চিকিৎসা সেভাবে হয় না। কিছু কিছু রোগ বালাই আছে যেটা এইভাবেই টানতে হবে। আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ রোগ দেওয়ার মালিক, তিনি সারা দিবে। আর আল্লাহই ভালো জানে কার ভালোর জন্য কি করে, আসলে আমরা তো বুঝতে পারি না। আচ্ছা, আমাদের মাহবুবা বেগম ইউএসএ অর্থাৎ আমেরিকা থেকে একটা হুইল চেয়ার পাঠা দিচ্ছে, আর ওই যে কিছু টাকা আছে 12,500 টাকা, এটা আপনাকে দিয়ে দিচ্ছি। আশা করি একটু হলেও কাজে লাগবে। 12,500 আমার বেড়াকার কিছু খাওয়ার দাওয়ার আবদার এই যে দিয়ে দিলাম বাবা। এখানে 12,500 টাকা আছে, ওদের যেটা প্রয়োজন সেটা দেবেন। আর হুইল চেয়ার তো হলোই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12.5 এই নেন টাকাগুলো, নেন। আপনার প্রয়োজনে যেটা কিনবেন। আর আমার এক শ্রদ্ধে বড় বোন মাহবুবা বেগম আমেরিকা থাকে, তিনি এই হুইল চেয়ার আর নগদ টাকা দেওয়ার ব্যবস্থা করছেন। ওনার জন্য একটু খাস দিলে দোয়া করে দিয়ে না, আল্লাহ জানো তাকে ভালো রাখে। তো মাহবুবা আপা, আপনার দেয়া টাকা থেকে এই যে একটা হুইল চেয়ার কিনেছি, আর এই যে নগদ 12,500 টাকা ছিল, তুলে দিলাম। আপনি বলেছিলেন যে একজনকে হুইল চেয়ার আর কোনো অসহায় পরিবারকে নগদ টাকাটা দিয়ে দিন। ওনাদের দেখে মনে হলো এর চেয়ার অসহায় কী খুঁজবো আমি, সেহেতু এখানে দিয়ে দিলাম। দোয়া করছি আপনার জন্য, দোয়া করছি আপনার পুরো পরিবারের জন্য। মহান সৃষ্টিকর্তা যেন আপনাদের ভালো রাখেন। আপনাদের নিজ পরিবার থেকে, আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, নিকট আত্মীয় মধ্যে থেকে যারা ইতিমধ্যেই এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন পরপরে, মহান সৃষ্টিকর্তা যেন তাদেরকে ওপারে ভালো রাখেন। এবং যারা জীবিত আছেন, পিতার কুলের, মাতার কুলের, আপনার শ্বশুরের কুলের, শাশুড়ির কুলে, সবাই যেন ভালো থাকে, এই দোয়া করছি। এদের জন্য দোয়া করছি, এরা যেন ভালো থাকে, এবং এরাও আপনার জন্য দোয়া করছে। মহান সৃষ্টিকর্তা যেন আপনাদের সবাইকে ভালো রাখেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, নিয়ে যান। এটা দেখেন তো ঠেলে নিয়ে যেতে পারবেন না? আমি ওখানে নিয়ে দিই, তারপর আপনি নেন। না জানেন তো, দেখেন তো পারেন না, আস্তে আস্তে নিয়ে যাবেন। হ্যাঁ, নিয়ে যান।